সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়া লিকার আর সতেজ সাথে পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মিলুক টানা। দর্শক, আমরা এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় আছি। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় কোটা সংস্কারের দাবিতে আন্দোলন শুরু হয়েছে এবং বড় ধরনের আন্দোলন শুরু হয়েছে। আমরা দেখছি 2018 সালের যে পরিপত্র জারি হয়েছিল, অর্থাৎ সরকারি চাকরি বিধিতে কোটা বাতিল করা হয়েছিল, সেই কোটা পুনর্বহাল করার সম্প্রতি একটা সিদ্ধান্ত নেওয়া হয়। তো সেই রকমের সিদ্ধান্তের প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ আশপাশের নানা বিশ্ববিদ্যালয় বা নানা ক্যাম্পাস থেকে শিক্ষার্থীরা জড়ো হয়েছেন। আমরা ঠিক বিকেল 3টা নাগাদ তারা ঢাকা বিশ্ববিদ্যালয় লাইব্রেরির সামনে দিয়ে তারা গণপদযাত্রা শুরু করে এবং আমরা ওই সময় দেখেছিলাম যে বেশ কয়েক বছর আগে যখন কোটা প্রথার বাতিলের দাবিতে বড় ধরনের সারা দেশব্যাপী আন্দোলন হয়েছিল, সেই সময় আমরা কোটা সংস্কার আন্দোলন নামে একটা সংগঠন দেখেছি। পরবর্তীতে তারা একটা রাজনৈতিক দলে রূপান্তরিত হয়েছে। তো আমরা এই এখন যে আন্দোলনটি দেখছি, সেই আন্দোলনটা হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে তারা আন্দোলন করছেন। আন্দোলনে আমরা তারা আসলে আজকে এই গণপদযাত্রাটি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে আরও বেশ কয়েকটি জায়গা তারা এই গণপদযাত্রা করার কর্মসূচি আছে। আমরা এখানে সংশ্লিষ্ট কয়েকজনের সাথে কথা বলতে পারি। আপনারা দু একজন বলেন, আপনাদের আজকে কি কর্মসূচি? আমাদের গণপদযাত্রা কোথায় শান্তিপূর্ণভাবে আমরা এদিক দিয়ে হয়ে সাইন্স ল্যাব হয়ে আমরা ক্যাম্পাসে ঢুকে যাবো। প্রধান দাবিটা কি? আমাদের 18 পরিপত্র বহাল সাপেক্ষে, তারপর হচ্ছে কোটাকে যৌক্তিক সংস্কার। আমরা এই মুহূর্তে এই যে গণপদযাত্রাটি, সেই পদযাত্রাটি আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নীলক্ষেত মোড় হয়ে বিশ্ববিদ্যালয়ের গণতন্ত্র মুক্তি তরুণ যেটা, সেই ঢাকা বিশ্ববিদ্যালয় গেট যেটা, সেটা পার হয়ে তারা এখন নিউ মার্কেট এলাকা হয়ে সায়েন্স ল্যাবের দিকে এগোচ্ছে। আমরা দেখছি যে এই গণপদযাত্রাটির নিরাপত্তা বিধানে পুলিশ সর্বাত্মকভাবে কাজ করছে এবং পুলিশের নিউ মার্কেট থানা, তারা একটু আগে শাহবাগ থানা, তারা এখানে নিরাপত্তা বিধানে কাজ করেছিলেন। এই গণপদযাত্রাটি আসলে বেশ বড়, আমরা বৃহত্তম আকারে আমরা দেখতে পাচ্ছি এই তাদের এই আন্দোলনটা। আসলে এই আন্দোলনটি নিয়ে গত কয়েকদিন ধরে আর বেশ আলোচনা হচ্ছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন ক্যাম্পাস কেন্দ্রিক যে শিক্ষার্থীরা যারা রয়েছে, তাদের মধ্যেও আলাপ আলোচনা হচ্ছিল এই বিষয়টা নিয়ে। আমরা আজকে দেখছি বৃষ্টির মধ্যে তাদের এই পূর্ব ঘোষিত যে কর্মসূচি, সেই কর্মসূচিটি একটু আগে শুরু হয়েছে। সরকারি চাকরিতে কোটা প্রথা বা বিভিন্ন কোটা সহ, মুক্তিযোদ্ধা কোটা সহ বিভিন্ন কোটা যে প্রণয়ন করার যে নতুন যে নীতি বা নতুন যে সিদ্ধান্ত সরকারের থেকে জানানোর পর থেকে এটা নিয়ে আসলে আলোচনা সমালোচনা শুরু হয়েছিল বিভিন্ন জায়গায়। তো পরবর্তীতে অর্থাৎ বিভিন্ন জায়গায় বলতে চাকরি প্রত্যাশী বা হচ্ছে বর্তমান সাধারণ শিক্ষার্থী যারা, তাদের মধ্যে তো সেই আলোচনা সমালোচনাটা আজকে দিয়ে বড় ধরনের একটা আন্দোলনের রূপ নিল। আমরা যেটা দেখছি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তারা আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরির সামনে দিয়ে তারা একটা বড় ধরনের গণপদযাত্রার আয়োজন করেছে, কর্মসূচি দিয়েছে। তো সেই কর্মসূচিতে আমরা দেখছি যে অসংখ্য বা উল্লেখযোগ্য পরিমাণ শিক্ষার্থী তারা এখানে এই কর্মসূচিতে অংশ নিয়েছে। অংশ নেওয়ার পরে আজকে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিকেল ঠিক 3টার দিকে লাইব্রেরির সামনে দিয়ে এই গণপদযাত্রাটি শুরু হয় এবং এটা শুরু হওয়ার পরই আমরা দেখেছি যে বিভিন্ন হল এলাকা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আবাসিক হল প্রদক্ষিণ করে, হলের আবাসিক এলাকার রাস্তা প্রদক্ষিণ করে তারা ভিসি চত্বর হয়ে নীলক্ষেত মোড় হয়ে নিউ মার্কেটের সামনে দিয়ে গণপদযাত্রাটি সায়েন্স ল্যাবের দিকে যাচ্ছে। আমরা বিগত বেশ কয়েক বছর আগে যখন বড় ধরনের আলোচিত এবং সমালোচিত যে কোটা সংস্কার আন্দোলন, যেটা আমরা দেখেছি, কোটা সংস্কার আন্দোলনের যে সংগঠনের নামে যেটা দেখেছি, পরবর্তীতে তারা ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনেও একটা বড় তারা সভাপতির পদ তারা নিয়েছিল ভোটের মাধ্যমে। তো পরবর্তীতে সেই কোটা সংস্কার আন্দোলনটি রাজনৈতিক আন্দোলন হিসেবে পরে আমরা দেখেছি রাজনৈতিক আন্দোলনে ঘোষিত হিসেবে রূপ নিয়েছে। তো এখন সেই কোটা সংস্কার আন্দোলনের সেই ব্যানারে সংগঠনের এটা হচ্ছে আন্দোলনটা। আমরা দেখছি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নিয়ে এই ব্যানারে এটা হচ্ছে কর্মসূচিটা হচ্ছে, গণপদযাত্রাটি হচ্ছে বেশ সাদা চোখে দেখলে বেশ বড় অংশের রাস্তার বড় অংশ জুড়ে এই গণপদযাত্রাটি হচ্ছে এবং দেখেছি যে উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষার্থীরা বা চাকরি প্রত্যাশীরা তারা এখানে এসেছেন, তারা এই গণপদযাত্রায় অংশ নিয়েছেন। আসলে এই গণপদযাত্রার কারণে আশপাশের সড়কের যান চলাচলও মোটামুটি একটু শিথিল করা হয়েছে বা যান চলাচল করতে বেশ অসুবিধাই হচ্ছে। তাই এতে করে আমরা দেখছি যে পুলিশ বাধা দিচ্ছে না, পুলিশের পক্ষ থেকে সহযোগিতাই করা হচ্ছে এখন পর্যন্ত। তাদের যে রুট আছে, তাদের যে মিছিলের রুট আছে বা গণপদযাত্রার এই যে
রুট আছে সেই রুটের মোটামুটি নিরাপত্তা বিধানী করা হচ্ছে পুলিশের পক্ষ থেকে। এই মুহূর্তে তারা ঢাকা কলেজের সামনে এসেছেন। ঢাকা কলেজের সামনে এসে ঢাকা কলেজের ঠিক প্রধান ফটকের সামনে এসে এই কর্মসূচিটা হচ্ছে এবং এখন পর্যন্ত শান্তিপূর্ণ অবস্থানে দেখছি, শান্তিপূর্ণ গণপদযাত্রায় আমরা দেখছি। আমরা একটু আন্দোলনকারী দু একজনের সাথে কথা বলি। ভাই, আপনাদের কি দাবিতে আপনারা করছেন? আপনারা একটু বলবেন আপনাদের কি কর্মসূচিতে দাবি? আজকে আমাদের দাবি হচ্ছে যে কোটা যে পুনর্বহাল করা হলো, 18 সালে যেটা বাদ দেওয়া হয়েছিল এটাকে আবার পরিপত্র আবার পুনর্বহাল করতে হবে এবং এই যে এটা যে একটা বৈষম্য, আজকের আন্দোলনের মধ্যে আমরা এটাই বোঝাতে যাচ্ছি, এটা বৈষম্য, অবশ্যই এটা বাতিল করতে হবে অবশ্যই। যমুনা টেলিভিশনের ফেসবুক এবং ইউটিউবের মাধ্যমে দেখতে পাচ্ছেন যে কোটা প্রথা বিরোধী যে আন্দোলন, সরকারি চাকরিতে কোটা বরাদ্দ সেই প্রতিবাদে গণপদযাত্রা হচ্ছে এবং 5 বছর আগে 6 বছর আগে আপনারা দেখছেন যে এই মুহূর্তে সায়েন্স ল্যাব মোড় ঘুরে শাহবাগের দিকে এগোচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে শিক্ষার্থীরা, অর্থাৎ বৈষম্য বিরোধী আন্দোলনের যে ব্যানারে যে আন্দোলনটা হচ্ছে, গণপদযাত্রাটি হচ্ছে, সেই কর্মসূচিতে অংশ নিয়ে শিক্ষার্থী বা ছাত্রী প্রত্যাশীরা তারা আসলে বলছেন যে শিক্ষার্থীরা আসলে বলছেন যে এই যে 6 বছর আগে অর্থাৎ সরকার কোটা সংস্কার আন্দোলন যে হয়েছিল, আন্দোলন হয়েছিল সারা দেশে আলোচিত বা নানা অর্থে সমালোচিত, সেই আন্দোলনের পরে সরকারের একটা সিদ্ধান্ত নেয় কোটা চাকরি থেকে সব ধরনের কোটা উঠিয়ে দেওয়া হয়। পরে সম্প্রতি একটা সিদ্ধান্ত আসে যে চাকরিতে কোটা প্রথা আবারও সম্মেলন করা হয় এবং সেই সিদ্ধান্ত বাতিলের প্রতিবাদে আমরা আলোচনা সমালোচনা করছি সামাজিক যোগাযোগ মাধ্যম ছাড়াও বিভিন্ন শিক্ষার্থী বা বিভিন্ন শিক্ষাঙ্গনে আমরা সেই আলোচনা করি। সবশেষ আজকে একটা বড় ধরনের আন্দোলনের মাধ্যমে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে একটা ব্যানার, সেটার আত্মপ্রকাশ আমরা দেখলাম এবং সেই সংগঠনের একটা গণপদযাত্রা হলো, যেটা আসলে ঢাকা বিশ্ববিদ্যালয় শুধু নয়, এটা ঢাকা কলেজের সামনে বা টিচার্স ট্রেনিং কলেজের সামনে দিয়ে নীলক্ষেত নিউ মার্কেট হয়ে রাজপথ অর্থাৎ প্রধান সড়ক প্রদক্ষিণ করে এই মুহূর্তে সায়েন্স ল্যাব হয়ে এই গণপদযাত্রাটি শাহবাগে গিয়ে থাকবে। আমরা দেখেছি যে ওই সময় যে বিভিন্ন সময় বিভিন্ন আন্দোলনে শাহবাগ মোড় বিভিন্ন দাবিতে শাহবাগ মোড় তারা ইয়ে করেন, অবরোধ করেন বা সেটা অবরোধ করেন, সেই ধরনের কর্মসূচি বা সেই ধরনের নতুন কোনো তথ্য আমাদের কাছে ছিল না বা সেই ধরনের কোনো কর্মসূচি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে দেওয়া হয়নি। কমিশন গঠন করে সরকারি চাকরির সকল গ্রেডে অযৌক্তিক কোটা বাতিলের দাবি জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে ছাত্র সমাবেশে মেধাভিত্তিক নিয়োগের পরিপত্র বহাল রাখা সহ 4 দফা দাবি তুলে ধরেন তারা। এছাড়া কোটা বাতিল না করলে আগামীকাল কেন্দ্রীয় লাইব্রেরির সামনে পদযাত্রা এবং 3 ও 4 তারিখে অবস্থান কর্মসূচি পালন করবে বলে জানায় আন্দোলনকারীরা। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। স্লোগানে স্লোগানে মুখরিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য চত্বর। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সংগঠন কোটা বাতিলের দাবিতে সমাবেশ করে। শিক্ষার্থীদের দাবি, রাজু ভাস্কর্যের পাদদেশ থেকে সকল দাবি বাস্তবায়ন সম্ভব। সমাবেশে উপস্থিত শিক্ষার্থীরা 4 দফা দাবি তুলে ধরেন। বলেন, কমিশন গঠন করে সরকারি চাকরির গ্রেডে অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা বাতিল, দুর্নীতিমুক্ত ও নিরপেক্ষ এবং মেধাভিত্তিক আমলাতন্ত্র নিশ্চিত করতে হবে। বৈষম্যমূলক এই কোটা প্রথার কারণে মেধাবীরা হচ্ছে চাকরির ক্ষেত্রে বৈষম্যের শিকার হচ্ছে। কোন হিসেবে 2% লোকের জন্য 30% কোটা বরাদ্দ রাখে, প্রতিবন্ধী ছাড়া কোনো কোটা রাখতে চায় না। সবার একটাই দাবি, এই অবৈধ কোটার উচ্ছেদ করা। শিক্ষার্থীরা আরো জানান, মেধাভিত্তিক নিয়োগের পরিপত্র বহাল রাখতে হবে। যোগ্য প্রার্থী না পাওয়া গেলে শূন্য পদগুলোতে মেধা অনুযায়ী নিয়োগের দাবি জানানো হয়। এই যে মেধার যে পরিচয়, এই যে মেধার মূল্য, সেটি আমাদেরকে দেয়া হোক। এই দাবি আমরা এখান থেকে শুরু করেছি, আমরা এই দাবি ইনশাআল্লাহ অর্জন করতে পারবো, কোটা সংস্কার করতে পারবো। যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি মেনে না নেওয়া হবে ততক্ষণ পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব। মঙ্গলবার দুপুরে কেন্দ্রীয় লাইব্রেরির সামনে থেকে পদযাত্রা করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সংগঠন এবং 3 ও 4 তারিখে দেশের শিক্ষার্থীদের সাথে মিলে রাজু ভাস্কর্যের সামনে অবস্থান কর্মসূচি পালন করবে বলেও জানান তারা। আমাদের 2, 3, 4 তারিখ টানা কর্মসূচি থাকবে। আগামী 2 জুলাই আগামীকাল আমাদের দুপুর 2:30টায় কেন্দ্রীয় লাইব্রেরি থেকে আমাদের গণপদযাত্রা শুরু হবে। আগামী 3 এবং 4 জুলাই আমাদের সাথে কথা হয়েছে যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়
7 কলেজের প্রতিষ্ঠানসমূহ এবং ঢাকার যে অন্যান্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠানসমূহ আমরা আগামী 3 এবং 4 জুলাই একত্রে এই রাজু ভাস্কর্যে সবাই একত্রে 2018 সালে ঘোষিত সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিলের দাবি জানায় শিক্ষার্থীরা। সরকারি চাকরিতে কোটা পূর্ণ বহালের দাবিতে বিক্ষোভ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে এ সমাবেশ হয়। কোটা বাতিলের পরিপত্র পূর্ণ বহাল সহ আরো কয়েকটি দাবি আদায়ে টানা 3 দিন এই কর্মসূচি চলবে বলে জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশীরা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই ব্যানারে শিক্ষার্থীরা এই কর্মসূচি পালন করেন। প্রথমে বহাল করতে হবে, এরপরে সরকারি চাকরিতে শুধু প্রথম ও দ্বিতীয় শ্রেণীতে না সকল গ্রেডে কোটাকে পুনর্বন্টন করতে হবে এবং বৈষম্যমূলক কোটাগুলোকে বাদ দিতে হবে। কেবল অনগ্রসর জনগোষ্ঠীর জন্য কোটা রাখা যেতে পারে। 4 জুলাই পর্যন্ত সব বিশ্ববিদ্যালয় ও কলেজে ক্লাস পরীক্ষা বর্জনের ঘোষণা দেন শিক্ষার্থীরা। সমাবেশে কয়েকটি দাবি জানিয়ে 3 দিনের কর্মসূচি ঘোষণা করা হয়। কোনোভাবে চাই না যে আমাদের চাকরির ক্ষেত্রে এই সুযোগ সুবিধাগুলো এভাবে ভাগ করে দেওয়া হোক, যেখানে কিছু মানুষ বেশি সুবিধা পাচ্ছে, কিছু মানুষ কম পাচ্ছে। সরকারি চাকরিতে যত ধরনের কোটা বিদ্যমান রয়েছে সবগুলাকে বাতিল করে একটা যৌক্তিক সংস্কার আমরা চাচ্ছি। মঙ্গলবার বেলা 2:30টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার থেকে গণপদযাত্রা শুরু হবে। দেশের বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীদের একই সময়ে এই কর্মসূচি পালনের আহ্বান জানানো হয়েছে। 18 সালে সংগঠিত হয়েছিল, আবার 24 সালে আজকের অবস্থানে দাঁড়িয়েছে। যদি এটি আবার 4 তারিখ থেকে